বিশ্বকাপ জিতে বীরের বেশে দেশে ফিরেছে স্পেন দল। সোমবার বহুল কাঙ্ক্ষিত সোনালী ট্রফি নিয়ে বিশেষ একটি বিমানে করে রাজধানী মাদ্রিদে অবতরণ করেন তারা। যুক্তরাষ্ট্র থেকে দলকে বহন করে নিয়ে আসা আইবেরিয়ান এয়ারলাইন্সের বিমান থেকে নামার সময় সিঁড়ির ওপর দাঁড়িয়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন স্পেন অধিনায়ক রদ্রি। মাদ্রিদ যখন উৎসবে মাতোয়ারা, বুয়েন্স আয়ার্সে তখন কান্নার রোল। প্রিয় দলের হার সহ্য করতে না পেরে আর্জেন্টিনার রাজধানীতে হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে ফুটবল ভক্তদের। রাজধানী মাদ্রিদে বিশ্বকাপ জয়ীদের বরণ করে নিতে প্রায় 10 লাখ লোক জড়ো হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য রোববার রাতে খেলা শেষ হওয়ার পর থেকেই উৎসব চলছে পুরো স্পেনে। এর আগে স্পেনের একমাত্র বিশ্বকাপ জয়টি ছিল 2010 সালে। মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেজ সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, রোববার রাত থেকে এক ফোঁটা ঘুমাননি তিনি। বিজয়ী বীরদের সংবর্ধনা জানাতে তার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তবে এর ঠিক বিপরীত অবস্থা আর্জেন্টিনায়। প্রিয় দলের হারে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন আর্জেন্টাইন সমর্থকরা। ফাইনাল শেষ হতেই রাজধানী বুয়েন্স আয়ার্সে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তারা। এ ঘটনায় এখন পর্যন্ত 15 জনকে আটকের সংবাদ পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন সমর্থক ও পুলিশ সদস্য। ফাইনাল উপভোগ করতে রাজধানীর বিভিন্ন সড়কে হাজারো সমর্থক সমবেত হয়েছিল। স্থানীয় সময় রোববার রাত 12টার দিকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জাতীয় স্মৃতিস্তম্ভ ওবেলস্কি ঘিরে উত্তেজনা শুরু হয়। তবে শিরোপা ধরে রাখতে না পারলেও আর্জেন্টিনা দলকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। যুক্তরাষ্ট্র থেকে খেলোয়াড়দের দেশে ফেরার দিন জাতীয় ছুটি হিসেবেও ঘোষণা দিয়েছেন তিনি, যেন সবাই ফুটবল দলকে সংবর্ধনা জানাতে উপস্থিত থাকতে পারেন।